তুজিস পার রাজি তারদাহা, তুজিস পার রাজি, আপনি যেদিকে মুখ করে নামাজ পড়ার ইচ্ছে মুখ করছেন, আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। হাবিব আপনার খাতিরে বাইতুল্লাহ কিবলা করে দিলাম, ওই দিকে ঘুরে যান। আপনার নিজামান্দি আমার নিজামান্দি, মুস্তাফা আপনার হাত আমার হাত, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, রাসূলুল্লাহর হাতের উপর যারা হাত রাখলো আল্লাহ বলছে ইয়াদুল্লাহ, ওটা আমার হাত। ওমা রমাইতা ইয রমাইতা, নবী ছুঁড়লেন কাফেরদের দিকে, ওই কাবাতে, কাবা চতুর্পাশে নবীজি শুইয়ে দিয়েছেন কাকে? কাকে? শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহুকে শুইয়ে দিয়েছেন। শুইয়ে দিয়ে ধুলো বাড়ি ছুঁড়ে মারলেন, ছুঁড়ে মারলেন। কাফিররা রসুলকে মারবে, রসুল বের হবে, রসুলকে হত্যা করবে। মারা তো দূরের কথা, এক নজরও দেখারও সুযোগ হলো না। পরবর্তীতে আল্লাহ ওয়াজ করে বলেন ওমা রমাইতা ইয রমাইতা ওমা রমাইতা, আল্লাহ বলছেন হাবিব সেই দিনের কথা কি স্মরণ নেই যেদিন আপনি বালুগুলো ছুঁড়েছিলেন? মা রমাইতা ওমা রমাইতা, বালুগুলো আপনি ছুঁড়েননি, আপনি ছুঁড়েননি। ইয রমাইতা, যে বালুগুলো আপনি ছুঁড়েছিলেন। নফি আর ইসবাত দুটো জিনিস আছে। নেগেটিভ পজিটিভ যখন এক না হয় বাল্ব জ্বলে না। দেখেন লা ইলাহা, কেউ নেই, এটা নফি, এটা নফি। ইল্লাল্লাহ, ইসবাত, আল্লাহ ছাড়া কেউ নেই। নফি ইসবাত যখন এন হয় তখন পরিপূর্ণ হয়, শব্দ পরিপূর্ণ হয়, বাতি জ্বলে। তো অমা রমাইতা, মা রমাইতা, আপনি ছুঁড়েননি বালি। দ্বিতীয় আয়াতে বলছেন ইয রমাইতা, যে বালুগুলো আপনি ছুঁড়েছেন। আল্লাহ বলছেন এবার ওয়ালাকিন্নাল্লাহ রমা, ওটা আপনি ছুঁড়েননি, আমি আল্লাহ ছুঁড়েছিলাম। কারণ হাবিব আপনি তো একদিকে ছুঁড়লেন, চতুর্দিকে কাফের বেঈমানদের চোখের মধ্যে বালুগুলো গেল কেমন ভাবে, কেমন ভাবে গেল। আল্লাহ বলেন ছোঁড়ার দায়িত্ব ছিল আপনার, আর বালুগুলো ধরে নিয়ে কাফেরদের চোখের ভেতরে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব ছিল আমি আল্লাহ।